না, তবে পরিচালকদের মনে যদি আমি বলবো, যদি আপনাদের হিম্মত না থাকে, যদি আপনাদের কলিজা না থাকে, তাহলে ভাই আপনারা সিনেমা বানাইয়েন না। আচ্ছা, নায়িকা বুবলির আপকামিং সিনেমাগুলোর ভবিষ্যৎ কি হতে পারে বা কি হবে আসলে, আপনারা যদি এই বিষয়ে কিছু বলতেন? আচ্ছা, ব্যাপারটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেছিলাম বুবলি আপুর কয়েকটা প্রজেক্ট সে হাতে নিয়েছে এবং কাজ কমপ্লিট করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্ল্যাশব্যাক, দ্বিতীয়ত হচ্ছে চাদর। এই ২ টা সিনেমার কাজ অলরেডি অলমোস্ট শেষ হয়ে গেছে। এখনো সিনেমা ২ টা আলোর মুখ দেখেনি। আর এর মধ্যে আরেকটা সিনেমা রয়েছে তুমি যেখানে আমি সেখানে। আরও রয়েছে আপনার হচ্ছে গিয়া সিনেমাটা হচ্ছে খেলা হবে। এই খেলা হবে, ফ্ল্যাশব্যাক, তারপর হচ্ছে গিয়ে আপনার চাদর, হ্যাঁ, তুমি যেখানে আমি সেখানে। প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু বড় প্রজেক্ট। বাট অত্যন্ত আমরা দুঃখের সহিত বলতেছি যে বুবলি আপু এই সিনেমাগুলো কমপ্লিট করার পরও পরিচালকরা সিনেমাগুলো মুক্তি দিতে পারছে না, মানে ব্যর্থ হচ্ছে বারবার। কেন ওনারা বারবার ব্যর্থ হচ্ছে এটা আমার ঠিক জানা নাই। তবে সিনেমাগুলো যদি রিলিজ হতো ভালো কোনো উৎসবে, ভালো কোনো মানে ফেস্টিভ্যালে যদি সিনেমাগুলো রিলিজ হতো, তাহলে অবশ্যই সিনেমাগুলো সুপার ডুপার হিট হতো এবং বুবলির ক্যারিয়ারের মোড়টা ঘুরে যেত। বিশেষ করে বুবলির ক্যারিয়ারের অন্যতম সিনেমা কিন্তু হতে পারত ফ্ল্যাশব্যাক। ওপার বাংলার এবং বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় যে সিনেমাটা নির্মাণ হয়েছে ফ্ল্যাশব্যাক, সিনেমাটার কাজ কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। বাট সিনেমাটা কিন্তু এখনও আলোর মুখ দেখেনি। এর আগে আমরা দেখেছিলাম সর্দার বাড়ি খেলা নামক একটা সিনেমা কাজ কমপ্লিট হওয়ার পরও সিনেমাটা রিলিজ করতে পারেনি। ঈদে আসবে সিনেমাটা এরকম অ্যানাউন্সমেন্ট হওয়ার পরও সিনেমাটা রিলিজ করতে পারেনি। কেন পরিচালক ভয় পায় আমি ঠিক জানি না। তবে পরিচালকদের মনে যদি আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে পরিচালকদের আমি বারবার বলেছি, আমি আজকেও বলতেছি, যদি আপনাদের হিম্মত না থাকে, যদি আপনাদের কলিজা না থাকে, তাহলে ভাই আপনারা সিনেমা বানাইয়েন না। শুধু ঈদের আশায় যদি আপনারা সিনেমা বানান, তাহলে আপনাদের ইন্ডাস্ট্রিতে থাকার কোনো অধিকার নাই। আপনারা সিনেমা বানিয়েছেন, সিনেমা রিলিজ করবেন, সেটা ঈদ হোক বা দুর্গা পূজা হোক বা যে কোনো ফেস্টিভ্যাল হোক বা যে কোনো দিন হোক। সিনেমা বানিয়েছেন, সিনেমা রিলিজ করবেন, দর্শক দেখবে। যদি আপনারা ওই ২ ঈদের আশায় থাকেন, ২ ঈদের আশায় সিনেমা বানান, প্রথমত ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয়ত আপনাদেরও ছকা খুঁজে পাওয়া যাবে না ইন্ডাস্ট্রিতে। তো আপনাদের নাই কলিজা, পুঁটি মাছের জিউ নিয়ে আসছেন আপনারা সিনেমা বানাতে, পুঁটি মাছের জিউ নিয়ে আপনারা আসছেন সিনেমা রিলিজ করতে। তো এখানে পরিচালকের সব থেকে বড় ব্যর্থতা রয়েছে। এখানে কিন্তু নায়িকার কোনো দোষ নেই বা নায়কের কোনো দোষ নেই। কারণ দেখেন, বুবলি কিন্তু তার সর্বস্ব দিয়ে সিনেমাগুলোতে অভিনয় করেছে। তুমি যেখানে আমি সেখানে সিনেমাটা সুপার ডুপার হিট হতো যদি সিনেমাটা রিলিজ হয়ে যেত। বাট সিনেমাটা রিলিজ আপনি জানেন যে সিনেমাটা শ্যুট কমপ্লিট হয়েছে ২০২১ সালে, এটা চলতেছে ২০২৫ সাল। তাহলে দেখেন এই এতদিনের গ্যাপ, তখনকার আর এখনকার সময়ের মধ্যে অনেকটা কিন্তু তফাৎ রয়েছে। তখনকার সিনেমা হতো একরকম, এখন সিনেমা হচ্ছে একরকম। আপনি যদি সে সময় সিনেমা এখন রিলিজ করেন, তাহলে সিনেমাটা অবশ্যই কিন্তু একটু হলেও ধাক্কা খাবে। কারণ দর্শক তখন ওই লেভেলের সিনেমা দেখতো। এখন কিন্তু দর্শক আপডেট সিনেমা চায়। হ্যাঁ, ওই সময় যে সিনেমাটা আপনি বানিয়েছেন, ওই সময় আপনি রিলিজ না করে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। এখন যদি আপনি সেই সিনেমাটা রিলিজ করে ব্যবসা করতে চান, তাহলে মনে করবো যে সিনেমার উপর একটা হিট, মানে ধাক্কা যাবে। দ্বিতীয়ত হচ্ছে নায়কের উপর একটা প্রভাব পড়বে। তো দ্বিতীয় যে সিনেমাটা রয়েছে ফ্ল্যাশব্যাক, এই সিনেমাটা অলমোস্ট আপনি যদি ২০৫০ সালে রিলিজ করেন, দর্শক খাবে। এই সিনেমাটার মূল আকর্ষণ হচ্ছে সিনেমার গল্প। এই সিনেমার গল্প এতটাই অ্যাটাক করবে দর্শকদেরকে, দর্শকরা হল থেকে বেরোতে চাইবে না। মানে দর্শকরা বুঝতেই পারবে না যে এরপরে কি আসবে। এতটা ক্লাইম্যাক্স রয়েছে এই সিনেমার মধ্যে। তো সেই সিনেমাটাও আলোর মুখ দেখেনি। তো আমি পরিচালক, এই ফ্ল্যাশব্যাক সিনেমার পরিচালক যিনি রয়েছেন রাশেদ রাহা ভাই, আপনাকে বিশেষভাবে আমি অনুরোধ করব, ভাই আপনি যত দ্রুত সম্ভব, আপনি কথা দিয়েছেন যে আপনি দুর্গাপূজায় আসবেন, বাট আপনি দুর্গাপূজায় আসেননি। তো ভাই আপনি ভালো একটা দিনক্ষণ দেখে সিনেমাটা রিলিজ করে দেন। এই সিনেমাটা নায়ক নায়িকা থেকে শুরু করে পুরো একটা ইন্ডাস্ট্রিকে এমন একটা বেনিফিট দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। শুধুমাত্র শাকিব খানের সিনেমাই যে চলে এটা কিন্তু ভুল। আপনি ওপার বাংলায় খেয়াল করে দেখবেন, শাহরুখ, সালমান, ঋত্বিক এগুলো ছাড়াও কিন্তু সুপার ডুপার সিনেমায় হিট হচ্ছে। আপনার সাইয়ারা সিনেমার যে হিরো রয়েছে তাকে কেউ কি চেনে? কেউ চেনে না। বাট সিনেমার গল্প কিন্তু দর্শকদেরকে হলে নিয়ে আসতে বাধ্য করছে। তো সেই জায়গা থেকে আমি বলবো, যদি আপনার গল্পটা স্ট্রং, গল্প তো স্ট্রং আছে আমরা ভালো করে জানি, আপনার মনে যদি সৎ সাহস থাকে, তাহলে আপনি সিনেমাটা রিলিজ করে দেন, দেখতে পারবেন কি পরিমাণে বেনিফিট পান আপনি। আর শবনম বুবলি আপুর উপর একটা আঘাত পড়বে, আমি বলি সিনেমাগুলো রিলিজ হলে একটা আঘাত পড়বে। কারণ সে সিনেমাগুলো যে সময় শ্যুট কমপ্লিট করেছে, ওই সময় আর এই সময়ের মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। দর্শকরা ওই সময় একরকম সিনেমা পছন্দ করতো, এখন কিন্তু সেরকম সিনেমা পছন্দ নাও করতে পারে। সেক্ষেত্রে তো নায়িকার কোনো দোষ বা নায়কের কোনো দোষ নাই। তো শবনম বুবলি আপুর আপকামিং যে সিনেমাগুলো রয়েছে, শুভকামনা রইল সিনেমাগুলো যেন সুপার ডুপার হিট হয় এবং সে যে কাজগুলো রিসেন্ট হাতে নিয়েছে, আপনার অন্যতম সিনেমা হচ্ছে কালবেলা। আপনার এই দেয়ালের দেশ খ্যাত পরিচালক যিনি রয়েছেন, মিশুক মণি পরিচালিত কালবেলা সিনেমা, এই সিনেমার গল্প দেয়ালের দেশ যেভাবে হিট হয়েছে, ব্লকবাস্টার হিট হয়েছে,
তার থেকে বেশি হিট হবে, অল টাইম ব্লকবাস্টার হিট হবে এই কালবেলা সিনেমা। এই কালবেলা সিনেমা এতটা মানে দর্শকদেরকে অ্যাটাক করবে, দর্শকরা বুঝতেই পারবে না যে এটা কোন দেশের সিনেমা, এটা কি বাংলা সিনেমা নাকি কলকাতার কোনো সিনেমা। দর্শকরা এটা মানে জাজ করতেই পারবে না, বাট দর্শকরা এতটুকু মানে মানে তৃপ্তি নিয়ে হল থেকে বের হবে যে সিনেমা দেখলাম, 10 বছর 15 বছর 20 বছর পর একটা সিনেমা দেখলাম, মনের মতো একটা সিনেমা দেখলাম। তো যাই হোক, বুবলি আপুর আপকামিং সিনেমাগুলোর ভবিষ্যৎ যেন ভালো হয় এই কামনা করি, এবং বুবলি আপু যে কাজগুলো করতেছে, শ্যুটগুলো করতেছে, তার অনেক সুন্দর সুন্দর সিনেমা হাতে নিয়েছে, এবং সেই সিনেমাগুলো আশা করবো যে ব্লকবাস্টার হিট হবে।